বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আমাদের অবশ্যই শূন্যতা অনুভব করছি, কিন্তু ইনশাল্লাহ যেহেতু দল একমাত্র অত্যন্ত এর সাথে ভালোবাসে এবং দলে সবাই গচ্ছিত আছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের এটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা হলে মনে করি আমরা। আমাদের জনগণ সবাই এক আছে এবং পর্যায়ক্রমে আল্লাহ দিলে এটা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি। খালেদা জিয়া হলো, আমি মনে করি যে খালেদা জিয়াকে বলা যেতে পারে যে বিশ্বেরই মাতা সে, তার কারণ যে আপসীর নেত্রী। সে কোনো সময় কোনো বাংলাদেশের কোনো ইয়াতে আপোষ করেননি, সবসময় উনি থেকেছেন যে নীতির পক্ষে অটল থেকেছেন, এই জন্য ওনাকে আপসীর নেত্রী বলা হয়। এই জন্য জনগণ তার পক্ষেই বেশি করেছে। যেহেতু জনগণ তার পক্ষে ছিল, তার স্বামীর দেখানো পথ, এই প্রেক্ষিতে উনি যেহেতু গৃহবধূ এবং অত উনি ছিলেন না, তারপরেও আসতে বাধ্য হয়েছিলেন মানুষের চাপে। জনগণকে ভালোবাসেন তাই উনি এখানে এসেছিলেন এবং উনি এই দলের হাল ধরেছিলেন। আব্দুল সাত্তার যতই থাক, আব্দুল সাত্তারের হিসাব ছিল অন্যরকম, উনি বয়স্ক মানুষ, কিন্তু উনি যেহেতু বিএনপির সব রকম সংগঠন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবাই বলছে উনি এলে পরে আমরা তার পক্ষে আছি, অন্যথায় নাই। তাই এই জন্য সবাই ওনাকে এই পদে প্রতিষ্ঠিত করেছিলেন। তার যে ভূমিকা, সে যে একজন গৃহবধূ, তিনি যে প্রাণপণ চেষ্টা করেছিলেন যে কোনো মূল্যে, উনি বারবার ভোট দিয়েছেন, উনি কোনো ভোটে অংশগ্রহণ করেননি। হ্যাঁ, যে আমি ওনাকে পদ থেকে নামার পরেই ভোট করব, এই তার ভূমিকা ছিল। এটা বলার নাই আর কি, ভাষায় প্রকাশ করা যাবে না। উনি যে কোনো এই প্রেক্ষাপটে জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে সদল বলে যেভাবে সংগ্রাম করতে হয় সেই সংগ্রামই করেছেন। এই সংগ্রামের ক্ষেত্রে ওনার যে একজন গৃহবধূর যে একটা হওয়া দরকার, তার চাইতে উনি অনেকাংশেই দলের নেতা হিসাবে, এই জন্য তাকে আপসীর নেত্রীর দেওয়া হয়েছিল। তার বড় অর্জন হলো যে দেশকে ঠিকমতো পরিচালনা করতে হবে এবং এদেশের আপামর জনসাধারণ যাতে আমাদের দলের যাবতীয় কার্যকলাপ মেনে নেয়। এই জন্য বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, দেশনেত্রী, একমাত্র যে অবদান, এক কথা ভাষায় প্রকাশ করা কিছু নাই। ওনার অবদানের কথা, সব কিছুরই অবদান তার আছে। শিক্ষাতে আপনার যে এই কি বলে অবৈতনিক ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করেছেন ছাত্রদের জন্য, নারীদের জন্য ব্যবস্থা করেছেন। তারপর আমার বয়স্কদের ভাতার ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধার এই ভাতার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এবং মাতৃকালীন যে আপনার অবদান, যে শিশু যে জন্মাবে তখন তাকে দিতে হবে, ভাতা দিতে হবে, এটা একমাত্র খালেদা জিয়ারই অবদান। আরও আছে আর কি। বড় দল বিএনপি একটা সর্ববৃহৎ, আমাকে চাইতো বড় দল। এই বড় দলের ভিতরে ধরেন বাড়ির যদি 5টা ছেলে থাকে, তাহলে বিভিন্ন রকমের মত পথ, কেউ খারাপ হয়, কেউ বদমাশ হয়। একজন পিতা হিসাবে কত সামলাবে, একজন মাতা হিসাবে কত সামলাবে, বাপ তো নাই, মা হিসাবে ওর একটু সমস্যা হয়ে যায়। যার কারণে ধরেন এত ধরলে তো আর হবে না। হ্যাঁ, হতেই পারে। ঘটনাটা হলো যে অপারেশন ক্লিন হার্ট খালেদা জিয়ার র্যাব উনি প্রতিষ্ঠা করার পরে উনি নিজের দলের কোনো কর্মীকে ক্ষমা করেননি, ধরেছেন, গুলি করেছেন, বিনা বিচারে গুলি করতে বাধ্য হয়েছেন, কারণ যে কোনো সন্ত্রাস বাড়তে দেওয়া হবে না, এই ছিল তার কার্যকলাপ। এর আগে অসংখ্য ধন্যবাদ। এর যে প্রোগ্রামটা, এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনি আয়োজন করেছেন খালেদা জিয়া, এটা একটা আপনাকে ধন্যবাদ দেওয়ার আর অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, আপনারা জেনে এর চেয়ে আরও ভালো প্রোগ্রাম নিতে পারেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।